শুভ সকাল আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সমস্ত বন্ধুদের। আজকে আমাদের জঙ্গলমহল ভ্রমণের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা এসে পৌঁছেছি এই রানীবাঁধ সংলগ্ন এলাকায় রিমিল ইকো ট্যুরিজমে। ওদের প্রপার্টিটা সত্যি অসাধারণ। আজকে সকাল অর্থাৎ পরের দিন আমরা বেরিয়ে যাব বেলপাহাড়ির উদ্দেশ্যে। সেটা হচ্ছে ঝাড়গ্রামে বেলপাহাড়ির দিকে যাব এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যত এরিয়া আছে ঘোরার সেইগুলো সব ঘুরবো। আর ওইখান থেকে আমাদের সঙ্গে জয়েন করবে ছেলের বন্ধু ডক্টর অর্কেন্দু হাজরা, যে ওখানকারই ভূমিপুত্র, ওখানেই পোস্টিং। ফলে ও বেলপাহাড়ি থেকে আমাদের সঙ্গে জয়েন করবে এবং আমরা একসঙ্গে গোটা দিনটা কাটাবো। আবার আমরা ফিরে আসবো রিমিল ইকো রিসর্টে। তো গোটা দিনটা এখন আপনাদের কাজ হবে আমাদের সঙ্গে থাকা, আর আমার কাজ হবে এই সুন্দর মুহূর্তগুলো সংগ্রহ করে আপনাদের সঙ্গে শেয়ার করা। তো সো স্টে টিউনড। এদের রিসোর্টের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, বুফে ব্রেকফাস্ট। কী আছে রে? মিল্ক টি, হট ওয়াটার, কর্নফ্লেক্স, ব্যানানা, বয়েলড এগ, এখানে আছে ব্রেড, বাটার। আর কি আছে ওটা? এটা কি আছে? আচ্ছা, সাউথ ইন্ডিয়ান ডিশ আছে। এখানে আছে হচ্ছে পরোটা, আলু পরোটা। আচ্ছা, তার সঙ্গে চাটনি। এখানে আছে পোলাও, পোহা। আচ্ছা, সবজি আছে, পুরি আছে, ও কুলচা, ও বাটোরা। আচ্ছা, হ্যাঁ বাটোরা, ছোলে বাটোরা। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, ওয়েল মেনটেন, এবং এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। ঠিক আছে, এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। মোটামুটি আমার ব্রেকফাস্টের মধ্যে কি আছে বলো তো একটু? তোমার এটা হচ্ছে বাটোরা, চানা বাটোরা, আর এটা হচ্ছে সাবু পায়েস, আর এটা হচ্ছে মানে আর কি আলু পরোটা টেস্ট করার জন্য। একটু আচার নিয়েছি, আচার নিয়েছো, ব্যানানা আছে, অভিরাজ এইটুকু নিয়েছে, ডাবল ডিম নিয়েছে, এগ, আমিও একই মতো বাটোরা আর একটা ডিম, একটু পোহা নিয়েছি। ও পোহা নিয়েছে একটু। ঠিক আছে, এবার আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে। অভিরাজ কীরকম রে খেতে? ভালো, ভালো হওয়ারই কথা। পুরো মনোমুগ্ধকর প্রকৃতি। রাতে সদ্য এক পশলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট একদম ঝকঝকে পরিষ্কার, আর প্রতিটা গাছে কচি সবুজ পাতা, দুপাশে শাল, পিয়াল, এইসব গাছ। মাঝে মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে মহুয়া, তারপর হচ্ছে ওটা কি পলাশ, এই সমস্ত গাছ দেখা যাচ্ছে। তবে এবার পলাশের তো ফুল নেই, কিন্তু আর তার সঙ্গে কালো মসৃণ রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে গোটা রাজ্য জুড়ে। যেমন স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়েও মোটামুটি ভালোই, মানে আগে যত খারাপ ছিল তুলনামূলক সেই তুলনায় স্টেট হাইওয়েও সাংঘাতিক ভালো। এইরকম প্রত্যন্ত জায়গা রাস্তা দেখেছেন, মানে ছবি কথা বলছে একদম পিচ কালো মসৃণ রাস্তা। ড্রাইভিংয়ের মজাই আলাদা, সাংঘাতিক এনজয় করতে করতে চলেছি আমরা। এখন যাচ্ছি বেলপাহাড়ির দিকে। আজকে পুরো ঝাড়গ্রামটা এক্সপ্লোর করব। পুরো ঝাড়গ্রাম বলা তো ভুল, ধৃষ্টতা, মানে যতটুকু সম্ভব আমরা ধীরে সুস্থে সম্পূর্ণটা দেখার চেষ্টা করব, যেই পয়েন্টগুলো আমরা পেয়ে যাব। আর আগেই আপনাদের জানালাম, ছেলের হোস্টেল লাইফের বন্ধু ডক্টর অর্কেন্দু হাজরা হচ্ছে এই ঝাড়গ্রামেরই ভূমিপুত্র। ও হচ্ছে ওখানেই পোস্টিং, ও আমাদের সঙ্গে জয়েন করবে। ও লাইভ লোকেশন শেয়ার করে দিয়েছে, আমরা সেই অনুযায়ী ওর ওখানে পৌঁছচ্ছি। ও আমাদের সঙ্গে গোটা দিনটা আজকে থাকবে। ছেলে করছে ড্রাইভ, ও এনজয় করছে। ডক্টর অর্কেন্দুর ফোন চলে এলো, বন্ধুর ফোন চলে এলো, আর এই লাইভ লোকেশন অনুযায়ী আমরা যাচ্ছি। অর্কেন্দু
শোকেন্দু ওখানে কেমন হ্যালো ছেলে বন্ধু চলে এসছে এটা পড়ে নে সিট বেল্ট আমরা ইয়ে করে সাউন্ড করতে থাকবো। এইবার হচ্ছে আমরা একসঙ্গে গোটা দিনটা কাটাবো যেরকম ভাবে বললাম আপনাদের সেইভাবে। স্কুল থেকে যে মোড়টা এদিকে বললি, হ্যাঁ ওদিকে আরেকটা ছোট রাস্তা ছিল। যাচ্ছিল নাকি? হ্যাঁ। সব দেখি আমরা এখন ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাছে ঘাগড়া জলপ্রপাতের কাছে চলে এলাম। বর্ষাকালের সৌন্দর্য অনন্য, অভূতপূর্ব হয়। তো আমরা তো এখন বর্ষাকাল পাইনি, এই মুহূর্তে এন্ড অফ মার্চ। তবে আজকের ওয়েদার খুব ভালো, রাতে হালকা বৃষ্টি হয়েছে, রোদ কম, গরম নেই। আমরা এখন ঘাগড়া জলপ্রপাতের দিকে যাচ্ছি। জলের ফ্লোটা তো কম, সেজন্য ঘাগড়া জলপ্রপাতের যে ফ্লোটা পাওয়া যাচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, প্রাকৃতিক সৌন্দর্যটা নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর। এগুলো নিশ্চয়ই সম্পূর্ণ জলের তলায় চলে যায়। আর ওই সামনে মাঠ, ওখানটায় পার্কিং করেছি। আর অভিরাজ ওর বন্ধুকে নিয়ে ওই সাইডে গেছে, এই সামনের দিকটায়, ওদিকটায় ছবি তুলতে গেছে। আমরাও যাবো একটু ধীরে সুস্থে। পার্টনারের পা সদ্য ইনজিওর থেকে মানে ফিরেছে, পা ইঞ্জুরি থেকে। ফলে ও অতটা না পারলেও যতটুকু পারবে যতটুকু পারবে। ওই যে গোটাটা জায়গা জুড়ে এরকম জল মানে সাংঘাতিক ভাবে স্রোতে এগুলো সব ভর্তি থাকে। হ্যাঁ সম্পূর্ণ প্রচণ্ড মানে প্রাকৃতিক পরিবেশ এখানটায় যে সাংঘাতিক ভালো হবে বর্ষাকালে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর যে কোনো জলপ্রপাত এলাকা যেটা, সেখানে জলের ফ্লো বর্ষাকালেই না বেশি হয়। তুমি দেখো বেশিরভাগই জলপ্রপাত গুলো প্রচুর নামতে হয়। হুম। এটা দেখো ওখান থেকে নেমেই এখানে। হ্যাঁ এইটা একটা খুব ভালো লোকেশনটা, অদ্ভুত সুন্দর। ঘাগড়া ঘাগড়া জলপ্রপাতের একদম ওপরে যে স্টোনগুলো তার উপর উঠে পড়েছি। সরকার মশাই ছেলে আর তার বন্ধু দুজনের ছবি তুলে দিতে ব্যস্ত। মানে এই সময় এসে বর্ষার কথাটা ইমাজিন করাই যাচ্ছে না, সাংঘাতিক রকম। না ফরেস্টের জন্য না, এটা করেনি, ওই টুরিস্ট স্পট তো, হ্যাঁ জঙ্গলে আসছে মানুষ একটু ফিল। জঙ্গলের ফিল্ম আমরা এখন খান্দারানি লেকে যাচ্ছি না, খান্দারানি লেক মানে জঙ্গলের মধ্যে। মেন রোড থেকে, স্টেট হাইওয়ে থেকে আমরা এখন যেটা নেমে পড়লাম, এইটা অফ রোডিং, মানে এখানে কোনো ডান দিকে রাস্তা হচ্ছে পাকা করেনি, পরিষ্কার রাস্তা কিন্তু কাঁচা। যে কোনো গাড়ি নিয়ে আসা যাবে, বিশেষ কোনো কিছু অসুবিধা নেই। দূরে ছোট ছোট পাহাড়, পাহাড়টাতেও যাবো, যেটা দেখতে পাচ্ছি উপরে যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখা যাচ্ছে শিব মন্দির পর্যন্ত। জঙ্গলমহল ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিনে আমরা এসেছি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির দিকে। প্রথমে ঘাগড়া জলপ্রপাত, এখন খান্দারানি লেক। ঝকঝকে সুন্দর ওয়েদার, রোদ আছে গায়ে, গরম লাগছে না। রাতে বৃষ্টি হয়েছে, সকাল অবধি মেঘলা মেঘলা ছিল। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বেশ ভালো লাগছে। এখন তো শুখা মরশুম, বর্ষাকালের বিউটিটা অনেক ভালো, আরো বেশি। দেখি ফার্স্ট টাইম এদিকে তো এলাম, বর্ষার সময় একবার আসার ইচ্ছা আছে। এখানে পশুপালনটা খুব বেশি মাত্রায় হয়, ফসল খুব একটা বেশি নেই, এক ফসল কোনো রকমে হয়, তাছাড়া সম্পূর্ণটাই পশুপালন নির্ভর জীবিকা।
দেশি মুরগি পাই না, ঠিক আছে। পশুপালন এখানকার হচ্ছে বললাম প্রধান জীবিকা। পিওর ব্ল্যাক বেঙ্গল, একদম ব্ল্যাক বেঙ্গল, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে চাষ হচ্ছে। মানে গোটা জঙ্গলের পাতা খেয়ে ঘাস খেয়ে এই গোটা ঝাঁকটা তৈরি হচ্ছে। সকালবেলা থেকে ওনারা বেরিয়েছে। খান্দারানী লেকের কাছে আমরা এখন। দেখো এবার এইটা হচ্ছে ডাটাটা আমরা অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিয়েছি। এবার এটা ডিল জেলা থেকে করবে, জেলা থেকে এই মাসের মধ্যেই করে দেওয়ার কথা, ঠিক আছে? মানে সামনের সপ্তাহের মধ্যে টাকাটা ঢুকে যাওয়ার কথা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক। এইটা হচ্ছে শিল্প, আর এই যে এই পাশে হচ্ছে শিল্পী। এই যে যেমন এই যে অল্প অল্প করে কেটে এই যে প্লেটের অর্ধেক তৈরি হয়েছে, এই আরেকটা তৈরি হচ্ছে। সম্পূর্ণ ছেনি দিয়ে কেটে 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 তৈরি হচ্ছে। কত সুন্দর, কত পরিশ্রম। পাথর ওদেরকে খুঁজে খুঁজে আনতে হয়। এই পাথর তো লোকাল পাথর, না না, পাওয়া যায় না, পাওয়া যায় না, এগুলো খাদান থেকে আনতে হয়। কত দূর থেকে আনতে হয় এটা? এটা দূর থেকে আনতে হয়, যে আপনার গোয়াল বাজার থেকে। গিয়ে এই মানে কোন পাথরে হবে সেটা বেছে নিয়ে আসতে হয়। বুঝতে পারলাম, সব পাথরে তো হবে না। সবাই নাই। তো এটা কি পয়সাতে কিনতে হয় এই পাথরটা? ও কিনে তুলতে দেবে না তো। তাই না? ওদের তো শিল্পী ভাতা রয়েছে। না না, শিল্পী ভাতা কিছু দেই না। শিল্পী ভাতা পাইনি রে, কি পাই না? সবাই পাইনি। আচ্ছা, সেই আর কি, যে পাইবই। পেরিয়ে চলে স্করপিও গুলো পেরিয়ে চলে তোমাদেরকে এই যন্ত্রপাতি আর সবই তো দেয়। দিয়েছিল আগে, এখন আর দেয়নি। আর দেয়নি। হুম। আরামসে পেয়ে যাচ্ছে। শিল্পী ভাতাটা কোথায় দেয়? কোন ডিপার্টমেন্ট? কুটির শিল্প ডিপার্টমেন্ট দেয় না? দিদি দেয়। একটু ডান দিকে চাপ, একটু রাইটে চাপ, রাইটে চাপ একটু, হ্যাঁ আয়, সোজা সোজা। অনেকটা লম্বা ব্রিজ, এই যে এতটা পার হতে হবে। আয়, চলা চলা চলা, কি করতে হবে? একদম মার্জিনাল, দুপাশে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে জায়গা আছে। এই ছোট্ট সাঁকো পার হয়ে, মানে ড্যামের উপরের ব্রিজ আর কি, ড্যামটার উপর। এই যে এদিকে ড্যাম, আর এই পাশে খান্দারানী লেক পার করে নিয়ে এরপর যাবো হচ্ছে গাঁদরাসিনী হিল। এখান থেকে কত দূর হবে রে অর্কেন্দু? 4 কিলোমিটার মতো। বোল্ডারওয়ালা রাস্তা যাবে তো? যাবে, সেটা অসুবিধা নেই। মানে ফুল অফরোডিংয়ে যেতে হবে আমাদের এটা পার হওয়ার পর। আমরা তো একদম প্রফেশনাল ড্রাইভার না, আমরা এইভাবে শিখছি। তো এই রকম দুর্গম রাস্তা পার করে দিচ্ছি, এরকম সরু মেজারমেন্টের জায়গাতে পার হয়ে যাচ্ছে, এগুলোই তো আমাদের একটা বড় বড় অ্যাচিভমেন্ট। ঝাড়গ্রাম জেলার খান্দারানী লেক আমাদের দেখা হয়ে গেল। এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো গাঁদরাসিনী পাহাড়। একটু ধীরে ধীরে আমরা পার করলাম, কিন্তু খুব সুন্দরভাবে পার করে ফেললাম। এবার আমাদের রওনা, চলুন উঠে পড়ি। ওইটা পার করার চিন্তায় সব অবস্থা। এই দিকে রাস্তাটাতে কোনো কাটাকুটি কিছু নেই তো? না কাটা বা গর্ত? না না না, পাথর রয়েছে শুধু। তাড়াহুড়ো করা যাবে না আর কি। না মানে একদম নিচে তো কিছু ধরো লাগার, হ্যাঁ। আমার এটাই লাগলে তো ধরো অন্য কোনো তাহলে আর গাড়িতে কোনো পাংচার গাড়িতে হয়ে যাবে আর কি। আর তাদের থেকে এর আবার ইয়ে বেশি, এগুলো তো, এটা তো ধরো ফুল সাইজ এসুভি, ফুল সাইজ এসুভি না হলেও এগুলোতে পেরিয়ে যায়, হয়তো থাকে না, এটা তো ঠেকবেই না। আসলে বাবা তো সবই যত্ন করে চালায়। না না, যত্ন করে ঠিক আছে। না না, হ্যাঁ আস্তে আস্তে চালাতে হবে, এগুলো না হলো তো। যত্ন বলতে রাফ না চালালেই হবে। আমি হচ্ছে একে যত আরামে রাখবো, ও আমাকে রাস্তায় তত আরাম দেবে। আমি ওকে যত লেবারের মতন খাটাবো, ও আমাকে তত ভোগাবে। এই হচ্ছে ফুল অফরোডিং করতে করতে থার আসছে। খান্দারানী লেক থেকে
আমরা এখন ফুল অফ রোডিং করতে করতে আসছি। রাস্তার মাঝখানে একটা গুড়িও আছে। এইভাবে আমরা এখন গাদ্রাসিনী পাহাড়ের দিকে যাচ্ছি। ফেরার সময় অবশ্যই এই রাস্তা নেব না। আর লোকেশনটা দেখুন, পুরো শাল গাছ, শুধু শাল গাছ আর মহুল। এই যে রাস্তার মাঝে মাঝে যে মহিলারা, ওনারা সব মহুয়া ফুল থেকে যে ফল হয়েছে সেইগুলো কোড়াচ্ছে। এই গাদ্রাসিনী পাহাড়ে গুহায় যাওয়ার রাস্তা এটা। বিকেল 4টার পর যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্রচুর টুরিস্ট আজকে, ভর্তি টুরিস্ট। জায়গাগুলোকে না একটু অর্গানাইজড করে দিলে, এটা সরকারকেই করতে হবে, তাহলে ট্যুরিজমটা এখানে খুব ডেভেলপ করবে। কারণ প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই, পরিকাঠামোটাকে ঠিক করতে হবে। তাহলে পরেই মানে এই ন্যূনতম পরিকাঠামোতেই ধরুন এত টুরিস্ট আসছে, আর সব ঠিকঠাক পরিকাঠামো যদি হয়, থাকা খাওয়ার ব্যবস্থা, রাস্তাঘাট এই গ্রামের মধ্যে তো আরও ভালো, আরও গোছানো, তাহলে সত্যি স্পটগুলো অত্যন্ত ভালো, খুব ভালো। স্থানীয় লোকজনও অত্যন্ত সাহায্য করে, মনের দিক থেকে খুব উন্নত, উদার। আমরা এই গাদ্রাসিনী থেকে এখন বেরোবো। গাদ্রাসিনী থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি ঢাঙ্গি কুসুমের দিকে। আর এই হচ্ছে বুনো গন্ধরাজ গাছে ভর্তি, তার সঙ্গে অদ্ভুত সুন্দর একটা লোকেশন। এগুলো তো ক্যামেরায় ঠিক জাস্টিফাই করতে পারে না এইসব সৌন্দর্য, তবুও যতটা নিজেদের স্মৃতির খাতায় ধরে রাখা আর আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আমরা এখন ওই ঢাঙ্গি কুসুমে হুদহুদি নেচার ক্যাম্পে লাঞ্চ করব। কবিরাজের বন্ধু, সে হচ্ছে ওইটা ঠিক করে রেখেছে, অ্যারেঞ্জ করে রেখেছে। ওরই এক কন্ট্রাকচুয়াল স্টাফ ওইটাকে চালায়। তো এখন সেখানে যাচ্ছি আমরা। ঢাঙ্গি কুসুমে হুদহুদি নেচার ক্যাম্প আপনারা সার্চ করলেই পাবেন। ওইটাই ওখানকার বেস্ট লোকেশনে বেস্ট থাকার জায়গা, হোমস্টে। চলুন এবার আমরা ওখান দিকেই যাচ্ছি। ঢাঙ্গি কুসুম জলপ্রপাত, তাই তো? ঢাঙ্গি কুসুম জলপ্রপাত, ঢাঙ্গি কুসুম জলপ্রপাত। এটা খুব সরু ধারায় এখন জল আসছে, মানে প্রায় নেই বললেই চলে। এটা বোধহয় কয়েক মাস, 1 মাস বাদে বোধহয় একদম শুকিয়ে যাবে। কিন্তু 1 মাস বাদে বোধহয় থাকবেই না, একদম শুকিয়ে যাবে। তারপর একদম বর্ষাকাল আবার। কুসুম হুদহুদি ক্যাম্পে এবার আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। একদম প্রকৃতির মাঝে, এদিকে জমি, এক ফসলি জমি। বর্ষার সময় ধান চাষ হয়, পিছনে শাল বন, আর ওই পিছনের রাস্তা দিয়েই সোজা ঢাঙ্গি কুসুম জলপ্রপাত। ঢাঙ্গি কুসুমে আমাদের লাঞ্চ চলে এলো হুদহুদি ক্যাম্পে। কি কি আছে? খেতে উচ্ছে আলু ভাজা, আলু পোস্ত, ঢেঁড়স দিয়ে সব জায়গায় মিক্স সবজি, আর এটা হচ্ছে পাট ভাজা। তুমি বলছো শোনো, এদিকে আসো।
তুমি বলছো দেশি মুরগি পাই না একটু বোঝাচ্ছি দাদা ফোন করলো পাইকারকে যদি পাড়ার থেকে ধরে নিয়ে এসো সব দিবে দিবেন মানে ভ্যাকসিন করতে যাবেন বলেছে আজকে গোটা দিন আমরা তো বেরিয়ে বেলপাহাড়ি সাইডটা ঘুরে নিলাম, প্রায় কিছুই বাদ রাখিনি। অভিরাজের বন্ধু ডক্টর অর্কেন্দু হাজরাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ জানাই এই কারণেই যে ও আমাদের সঙ্গে থেকে এত সুন্দরভাবে আমাদের গোটাটা ঘুরিয়ে দিয়েছে যে আমাদের সময়ও কম লেগেছে আর একটা ফোঁটা অসুবিধা হয়নি। কোথায় খাবো, কোন দিক দিয়ে ঘুরবো, সমস্ত কিছু আমরা ওর নেতৃত্বে কমপ্লিট করে ওকে নামিয়ে দিয়ে এখন আমরা যথারীতি আর এত সুন্দর আবার লাঞ্চের ব্যবস্থা করেছিল, সত্যি তাই, একদম দেশি মুরগির ঝোল। ঠিক। তো এইবার সেইগুলো করে এবার আমরা আবার আমাদের আজকে রাত্রিবাস আমরা করছি আবার রিমিলে আজকে আমাদের আবার নতুন ঘর দিয়েছে। আমরা টেন্টে ছিলাম গতকাল, লাক্সারি টেন্টে, আজকে আবার প্রিমিয়াম রুম দিচ্ছে। তার ওই ওরা ঘর সব সেট করে দিয়েছে। আর এখন গিয়ে আমরা রিমিলে রেস্ট নেব। এবার এই পথটা দেখুন, এক অপূর্ব সুন্দর পথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আজকের মতন আমাদের ঘোরা কমপ্লিট করে আমরা এখন ফিরতি পথে। আর এই ব্লগটা মোটামুটি আজকের দিনের ব্লগটা ধরুন কম বেশি কমপ্লিট হলো। এবার রাস্তায় যদি অন্য কিছু আরও ভালো পেয়ে যাই অ্যাড করে দেবো। তবে আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সফরিত সরকারের সঙ্গে থাকবেন। এই রিমিলিকো রিসর্টে ময়ূর পেখম তুলে নাচছে। আমাদের রিসর্টের মধ্যে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মুরগির দলে। হালকা বৃষ্টি হচ্ছে, শুনছি বৃষ্টি পড়লে ময়ূরের আনন্দ হয়। হ্যাঁ, আজকে আবার আমাদেরকে হচ্ছে একদম প্রিমিয়াম রুম দিয়েছে, সেটা দেখাচ্ছি। হ্যাঁ, রুম টুরটা দিয়ে দিচ্ছে এখন। ব্যালকনিতে ময়ূরটা ঘুরে বেড়াচ্ছে, ব্যালকনির নিচে। আমরা তো গোটা দিন ঝাড়গ্রাম অঞ্চলটা ঘুরে সবে এলাম, এখন নতুন রুমে ঢুকবো। ওরা ঘর রেডি করে রেখেছে, আমাদের লাগেজ ফাগেজ যা অন্য রুমে ছিল সেগুলো নিজেরাই শিফট করে দিয়েছে। চলো তাহলে এবার আমরা নতুন রুমে যাই। 107 দিয়েছে আজকে, না? বাহ, রুমের নামটাও বড্ড সুন্দর, ছাতিম। তার মানে সব রুমেরই বিভিন্ন ফুলের নামে, যে 108 শিউলি, আমাদের হচ্ছে ছাতিম। বারান্দা একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এটা তো কমন লাউঞ্জ। চলো ঘরে যাই। ঘরে ঢোকার আগে ময়ূরের নাচ দেখে ঢুকলাম, খুব সুন্দর। টেন্টটাও খুব সুন্দর ছিল, লাক্সারি টেন্ট। এই ঘরও খুব সুন্দর দিয়েছে। অ্যাজ ইউজুয়াল যা যা কিডস লাগে সব দেওয়া আছে। কি সুন্দর করে গুছিয়ে রেখেছে আমাদের লাগেজগুলো। এই লাগেজ আমরা রেখে গিয়েছিলাম আমাদের টেন্টে, সব এনে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। এখানেও একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সেটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ও, এখানকার বাথরুমটা একবার দেখে নিই এখানে একটা seating কেমন আছে। একদম নিটে। অপূর্ব, খুব সুন্দর, যথারীতি বাথরুমও খুব ভালো, সব ব্যবস্থা আছে ভালো। আমাদের এর রিভিউ 4.8, একদম সামঞ্জস্য রেখে, মানে 4.8 পাওয়ার মতনই। আর এই যে আমাদের গাড়িগুলো সব এখানেই আছে। ময়ূরটা কি সুন্দর, একদম এই গাছ বাড়িতে উঠে গেছে। এই বাচ্চারা এখানে খেলা করছে, সব ছোটাছুটি করছে, সেই জন্য এই ময়ূরটা সামনে গাছ বাড়িতে উঠে গেছে। দেখো, ওই যে দেখো ওই ইয়েতে উঠে গেছে, বাচ্চারা তাড়া দিয়েছে।
এখানে উঠে গেছে। নিচে পার্কে খেলছিল, বাচ্চারাও খেলছে, হ্যাঁ। বাচ্চারা এবার ওর পিছনে দৌড়িয়েছে, ও উঠে এখন ওখানে বসেছে। গুড মর্নিং বন্ধুরা, সপুরিত সরকারের একটা নতুন সকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের এখানে তৃতীয় দিন। আজকে আমরা ফিরছি কিন্তু আবার ছেলের ওখানে কাটোয়াতে। স্যালাড, তাই তো? লুচি গরম গরম আরো আসছে, যা শেষ হলো। সবজি, ছোলার ডাল, ও এটা ছোলার ডাল, লুচি ছোলার ডাল বা আলু পরোটা। এটা ভেজ চাউমিন। বলতে বলতে এই যে লুচি চলে এলো, একদম গরম গরম লুচি চলে এলো। সেমাইয়ের পায়েস, এইটা ভালো হবে আজকে। বয়েলড এগ, কলা আর চা কফিটা আসছে, এখনো জুস আছে। মোটামুটি 9:30 বাজে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার কাটোয়ার ফিরতি পথে কোথাও যদি যাই আপনাদেরকে দেখাবো। আজকে স্টিয়ারিংয়ে মিস্টার সরকার, সাথে ছেলে তো আছেই, আর আমি। চলুন তাহলে আমাদের সাথে, রাস্তায় দেখা হচ্ছে। আমরা মুকুটমণিপুরের রাস্তায় ঢুকলাম। আসলে এর আগে আমরা মুকুটমণিপুর ঘুরেছি, তখন হচ্ছে ছেলে ছিল না সাথে। ওই জন্য মিস্টার সরকার বললেন আজকে ছেলেকে একবার মুকুটমণিপুর ঘুরিয়ে নিয়ে যাব। সেই জন্য আজকে স্টিয়ারিংয়ে মিস্টার সরকার। এই মুকুটমণিপুরের রাস্তাও খুব সুন্দর। হ্যাঁ, এইদিকে রাস্তাটা আরো ভার্জিন। হ্যাঁ, সামান্য পলাশ চোখে পড়ছে। একেবারে পলাশ নেই বলছে মানে মানুষ, পলাশ যে রঙিন হয়ে থাকে কমলা রঙের, আগুন রঙের, সেটা নেই জন্যই এই ছোটকেও বলছে পলাশ নেই। মানে কি করবে সেটাকে শুনে। না না, এই যে ছবিটা তুলছিল একটা কিছু দারুণ। দেখো, কি সুন্দর। আর কি ভালো ওয়েদার এদিকে, না? একটু ছায়া এলেই ঠান্ডা, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। মানে এত সুন্দর ওয়েদার। এখানে তো মোটামুটি একটু একটু পলাশ দেখছি ফুটেছে। এই রেঞ্জটাই পলাশটা দেখা যাচ্ছে। মানে এটাই আগুন ধরে যায় গোটা চারিদিকে, গোটাটা থাকার কথা। সেইটা না, এখানে আছে রে, এই প্রথম এখানে আছে, এখানে আছে, এখানে আছে। হ্যাঁ, মুকুটমণিপুর যে রোডটা, সেই রোডে পলাশ তো দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকাংশেই দেখা যাচ্ছে, যেটা একদম মনটা খারাপ হয়ে গেছিল। এই সিজনে এসে পলাশ পেলাম না, সেই পলাশ এবার এখানে পলাশটা মোটামুটি পাওয়া গেল। আচ্ছা, কিন্তু এই যে যত পলাশ গাছ সেই অনুসারে ইয়ে নেই। মোটামুটি 3 মাসের ব্যবধানে আমরা আবার মুকুটমণিপুর ড্যামে। সেইবার আমরা খুব বড় টিম নিয়ে এসেছিলাম, আর এবার আমি পার্টনার আর ওই অভিরাজ। তবে সেই সময় ডিসেম্বর মাস ছিল, 25-26 ডিসেম্বর, ভয়ঙ্কর ভিড় ছিল। এখন সেই তুলনায় একদম ফাঁকা, সৌন্দর্য ফাঁকার জন্য আরো বেশি।